জান্নাতি। তাই আজকের পর থেকে নামাজটা আমি আর পড়ব না। কি বলছে? নামাজ আমি আর পড়ব না, যেহেতু বেহেশতের সার্টিফিকেট তো পেয়েই গেছে। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ও আমার সাহাবী ওমর, নাই বা তুমি নামাজ পড়লে, তারপরেও আমি রাসূলুল্লাহ জানাচ্ছি তুমি জান্নাতি। একবার জোরে হবে না? একটু জেরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি চলে যাই, আমার প্রয়োজন যখন হবে, আমার মন যখন চাইবে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, নামাজের জন্য আমি আর মদিনার মসজিদে নববী শরীফে আসব না। আল্লাহ নবী বললেন, তাই এসো। ওমর যাও। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন। ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, খোলা চেটিয়ার মুসলমানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ওমর চলে গিয়েছে। আজকে আসরের আযান হবে। আসরের আযান হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা কোথাও থাকবে না, তাড়াতাড়ি মসজিদে চলে আসবে। আজকে আসরের জামাত চার বিলম্ব করে হবে না, আসরের জামাত তাড়াতাড়ি করে শুরু করা হবে। অর্থাৎ আসরের সুন্নতটা তোমরা পড়বে না, তোমরা তাড়াতাড়ি চলে আসবে। আমরা তাড়াতাড়ি আজকে আসরের নামাজটা আদায় করব। আল্লাহ নবী সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহর নতুন কি নির্দেশনা এসেছে? আল্লাহ নবী বললেন, না না না, আজকে তাড়াতাড়ি জমাতটা এই জন্য করব, তোমাদের ভাই ওমর আসবে না বলেছে। আমি রাসূলুল্লাহ, আমার মনের বিশ্বাস ওমর ঠিক চলে আসবে, তাই ওমর যাতে জমাত না পায় সেই জন্য তাড়াতাড়ি জমাতটা করতে চাই। ওই জোরে হলো না তো? ওমর যাতে জমাত না পায়। ওমর বললেন, হুজুর আসবো না। আর নবীর বিশ্বাস, আমাদের প্রতি এই বিশ্বাস আছে নবীর? কথা বলে না তো? এই ওয়াজ বোঝার জিনিস, বুঝতেছেন তো নাকি? আমাদের প্রতি এই বিশ্বাস রাখবে, আছে? আমার নবীর এই বিশ্বাস আছে যে আমার উম্মতরা যারা আজকে এখানে বসে ওয়াজ নসিহত শুনছে, এরা ফজরের রক্তে ঠিক নামাজটা আদায় করবে। সারা রাত ফজরের নামাজ আপনার ওয়াজ শুনে সারা রাত ওয়াজ নসিহত করে সকালবেলা ফজরের নামাজ কাজা। তা সারা রাত ধরে কি ধোনা ধুনলে বাপ? এই সারা রাত ধরে ধরে ওয়াজ নসিহত করে আর শুনে যে সওয়াব ধুনেছো, কামিয়েছো, ওই ফজরের নামাজ কাজা করে সব ঢুকে গেছে ওর ভেতরে। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। তুই মুসলমান ও আকাবিল প্রত্যাহার করার জন্য আন্দোলন করবে, আমি শাহনাজ চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায়, যদি নামাজ কাজা করে ওয়াকাবিলের বিরুদ্ধে তোমরা দাঁড়াও, আন্দোলন করো, আরো মজবুতিকরণে সব মসজিদগুলোকে দখল করা হবে। মসজিদ বানাও সুন্দর করে, আর চিত হয়ে বইয়ের পাশে ঘুমোও। তোমার মতো গাদ্দার মুসলমানের কাছে সম্পত্তি রাখা মানে ভয়ঙ্কর ব্যাপার। এই কথা বুঝতে পারছেন না বোধহয়? তুমি মসজিদ নির্মাণ করো, বিরাট বড় মাদ্রাসা ফাঁদো, মাদ্রাসা ফাঁদার নাম করে যাকাত তুলে ঝেড়ে খাচ্ছ, তোমার হাতে সম্পত্তি থাকবে? গরিবের মাল নেড়ে মুচড়ে খেয়ে দিচ্ছ, আর অকার সম্পত্তি তোমার কাছে। বললেই বলবে শাহনাজ ভাই বিরাট বেশি কম বলিয়েছে। কথা বলছেন না কেন? এই গত রমজান চলে গেল, রমজানটা চলে গেল, এলাকায় সব যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনবান ব্যক্তি ছিল, দান করেছিলেন, যাকাত দিয়েছিলেন না দেননি?
দানগুলো এলাকার মানুষ পেয়েছে তো, না সেই অমুক হুজুরির মাদ্রাসায় চলে গেছে? এই খোলাচটি গ্রামের যদি মুসলমানেরা জাকাতের টাকা অমুক হুজুরির মাদ্রাসায়, অমুক সাহেবের মাদ্রাসায়, অমুক আলেমের মাদ্রাসায় দিয়ে আসেন, আর এই খোলাচটিয়া গ্রামের, এই খোলাচটি গ্রামের গরিব দুস্থ পরিবাররা যদি আপনার জাকাতের টাকা, দানের টাকা না পায়, তাহলে আপনার ওই টাকাটা মাদ্রাসায় দেননি, ওটা সম্পূর্ণ জাহান্নামায় ফেলেছেন। এ তো কেউ বলতে চায় না, একেও বলতে চায় না। বলে কেন দোষ মাগবো? ওর যেখানে ভালো লাগছে দিক। কিন্তু জাকাতের শর্ত, শরিয়াতের শর্ত কি ছিল? জাকাত দিতে গেলে প্রথম জাকাতের দাবিদারকে, নিকটস্থ তোমার আত্মীয় যে ওই জাকাত পাবার প্রকৃত পক্ষে, প্রকৃত অর্থে ওই জাকাত পাবার প্রাপক, সে জাকাত নেবার মতো ক্ষমতা তার সিচুয়েশন তৈরি হয়ে আছে, ওই গরিব দুস্থ ইয়াতিম ইয়াসিরের কাছে আপনি জাকাতের টাকাটা আগে দেন। খোলাচটির টাকা চলে যাচ্ছে কোথায়? সেই অমুক হুজুরির মাদ্রাসায়। কারণ অমুক হুজুরির সঙ্গে আমার একটু ফিল্ড আছে, মহব্বত ভালোবাসা আছে। তাহলে তুমি শরিয়াতকে ভালোবাসোনি, হুজুরকে ভালোবেসো, তাই তো? আমার আলোচনা বুঝতে পারছেন না নাকি? শরিয়াতকে ভালোবাসলে তো খোলাচটিয়ার গরিবরা পাবে আগে। তুমি হুজুরকে ভালোবাসো, শরিয়াতকে না। হুজুর আর শরিয়াত কিন্তু এক না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, জলিল কদর সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী এমন কথা বললেন, নিশ্চয়ের ভিতরে কোনো হিকমত আছে। ও নওজওয়ানেরা, আসরের ওয়াক্ত হয়ে গেল। মদিনার মসজিদে নবী শরীফ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান কে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নবী শরীফের আযান শুনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন পাগলের মতো ছুটে ছুটে মদিনার মসজিদে নবী শরীফে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে পড়েছেন। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিলেন, সাহাবীরা সবাই কি চলে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই চলে এসেছি। আল্লাহ নবী বললেন, দেরি করো না ও আমার সাহাবীরা, মদিনার মসজিদে নবী শরীফে দরওয়াজা জানালাগুলো ভিতর থেকে লক করে দাও, ভিতর থেকে বন্ধ করে দাও, আমার উম্মত যেন ভিতরে প্রবেশ না করতে পারে। একবার জোরে বলবেন না? সবাই এসে গেছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। তাহলে এক কাজ করো, ওই মসজিদের দরওয়াজা ভেতর থেকে সব লক করে দাও। জামাতের সময় মসজিদে দরওয়াজা জানালা বন্ধ করিয়ে দিয়ে যদি নামাজ পড়েন, নামাজটা মাকরুহ হবে। এটা কাদের জন্য? আমাদের জন্য, কিন্তু নবীর জন্য খাস। কথা বুঝতে পারছেন না নাকি? নবীর জন্য খাস, অর্থাৎ নবী আমাদের মতো নন। কিন্তু এ সমাজের কিছু নামাজি মুসল্লিরা বলে নবী আমাদেরই মতো। এই বলে না বলে, কথা বলছেন না কেন? এরকম চিন্তা ভাবনা, ঈমান তাদের ভিতরে আছে না নাই? তাহলে এও কিন্তু সেই দোগলা মুসলমানের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামরা জীবনে কোনোদিন একটা রাবি থেকে, একটা বর্ণনাকারী থেকে কিতাবে দেখাতে পারবেন না সাহাবীরা বর্ণনা করেছেন নবী আমাদের মতো ছিলেন। কিন্তু এখনকার মৌলী সাহেবরা বলে। তাহলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করার দরকার ছিল না? ছিল না? কথা বলে না তো।
যে এখনইকার মুসলমান বলে নবী আমাদের এই মতো ছিলেন। তাহলে এদের জন্যই তো আন্ধা কানুন দরকার। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা দরওয়াজা জানালা আটকে দিয়েছে মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। নবী আমার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করলে, হুজুর আমার এক রাকাত আদায় করলে, সাহাবায়ে কেরামের এক রাকাত পড়লে, দুই রাকাত আদায় করলেন, দুই রাকাত সাহাবায়ে কেরামের আদায় করলেন। আল্লাহ নবী প্রথম বৈঠকে বসে রয়েছে, হুজুর আমার আত্তাহিয়াতু পড়ছেন। হঠাৎ যখন আত্তাহিয়াতু শেষ করে আল্লাহু আকবার বলে যখন উঠলেন আরো দু রাকাত আদায় করবে, হঠাৎ করে দাম করে দরওয়াজা ভাঙার আওয়াজ পাওয়া গেল। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার আরো দু রাকাত নামাজ আদায় করলেন। টোটাল 4 রাকাত আসরের নামাজটা আদায় করে আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে সালাম করে, ডান দিক দিয়ে ঘুরে পেছন দিকে তাকিয়ে দেখলেন সবাই বসে আছে। সকলের পিছনে দাঁড়িয়ে যে ওমর নামাজ আদায় করবে না বলে গিয়েছিলেন, সেই ওমর এখন মসজিদের দরওয়াজা ভেঙে জমাতে সকলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সবার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। শুধু নামাজ পড়ছে না, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী নামাজ সম্পন্ন করলেন। নবী আমার নামাজ সম্পন্ন করে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, কেউ কোনো কথা বলো না, আমার ওমর এসেছে। দরওয়াজা ভেঙে ওমর এসেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ সম্পূর্ণ হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ওমর কাইফা, ও আমার ওমর কাইফা, কি ব্যাপার ওমর, ও আমার ওমর কাইফা, কি ব্যাপার, কি ব্যাপার। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ওমর কে তোমাকে আসতে বাধ্য করলো, কে তোমাকে দরওয়াজা ভাঙতে বাধ্য করলো, কেউ কি তোমাকে জোর করেছে নামাজের জন্য আসার জন্য? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমি বলে গিয়েছিলাম আমি নামাজ আদায় করব না, কিন্তু মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল আযান যখন দিয়েছে, হাইয়া আলাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আযানের ধ্বনিটা আমি ওমরের কানে গিয়ে পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আযানের ধ্বনিটা, আওয়াজটা আমি ওমরের কান দিয়ে ঢুকে আমার ঈমানে ধাক্কা লেগেছে, আমার ঈমানে ধাক্কা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তরে আমার ঈমানে ধাক্কা লাগার কারণে আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদে নববী শরীফে আমার ঈমান এনে হাজির করেছে। আকাকি কদমে ও সিনে আ গয়ে মুস্তাফা, আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালা ज़मीन ओ आसमां जिसी के लिए
এই ওকে ধর 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 ধর, ওকে ধর যেন পালাতে না পারে একদম। ও ধরে লিয়া এখানে। जमीन और आसमां जिसी के लिए हर शम तरसती रहे, आ गए मुस्तफा आ गए। अल्लाहुम्मा सल्ली अला आवाज दी पड़ी वाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহান, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। তুমি যে রহমান তুমি যে দয়াবান, তুমি যে রহমান তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। আর একটু জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم